वेलकम टू माई चैनल। आजकेर भिडियो थामनेल देखे तोमरा तो बुझेई गेछो जे आज आमि चले एसेछि गड़ियाहाटे आमार लास्ट मिनिट पुजोर शपिंग करार जोन्नो। और आजकेर भिडियोते सेई एक्सपिरियेंसई तोमादेर साथे शेयर करब। एर आगे एकबार आमि इंट्रो शुट करलाम, तारपर देखि माइकई अन करिनि, जार जोन्नो भয়েস किछु आसेनि, ताई बाकिटा तोमरा भয়েস ओभारेई देखते पाबे। जेमन तोमरा देखतेई पाচ্ছো भिडियोते गड़ियाहाटे किन्तु कालकेও मारात्मक ভিড় ছিল। আমি তো ইনিশিয়ালি ভেবেছিলাম হয়তো সবার শপিং হয়ে গেছে, মোটামুটি খালি পাবো। আমি এসেছি দুটো শাড়ির সাথে ম্যাচিং ব্লাউজ নেওয়ার জন্য। আর গড়িয়াহাটে দেখলাম নতুন একটা স্টোর ওপেন হয়েছে ফ্যাশন আপ বলে। আমি এর আগের দিন তো এসে দেখতে পাইনি। তোমরা কি কেউ এখান থেকে শপিং করেছো? কেমন কালেকশন তাহলে জানিও তো। বেদুইনের ঠিক উল্টো দিকে একটা ব্লাউজের দোকান আছে, যেটা তোমাদের এখন দেখাচ্ছি। এখানে বেশ কম দামে কিন্তু ব্লাউজ পাওয়া যায় ভালো, কিন্তু ওই আর কি যখন যেটা খুঁজবে তখন সেটা পাওয়া যায় না। এই দেখো তোমাদের লোকেশনটা দেখিয়ে দিচ্ছি। বেদুইন রয়েছে, বেদুইনের ঠিক উল্টো দিকে ওই ট্রেডার্সের ফুটেই এটা। ট্রেডার্সের দিকে মুখ করে দাঁড়িয়ে তোমাদের ডান দিকে যেতে হবে। তো ওখানে পাইনি, পাশের দোকানটায় দেখছি। অ্যাকচুয়ালি আমি এরকম গ্লাস হাতা মেরুনের মধ্যে একটু প্রিন্টেড সুতির ব্লাউজ, ফার্স্ট দোকানটাতে তো দেখলাম ওখানে ম্যাচিং ব্লাউজ পেলাম না, মানে দুটো শাড়ি নিয়ে এসেছি, একটার সাথেও ম্যাচিং ব্লাউজ পাইনি। এখন আমি যাব লোকনাথ ব্লাউজ সেন্টার বলে একটা দোকান, আমি তোমাদের আগের ভিডিওয়ে দেখিয়েছিলাম, ওই দোকানটাতে। আশা করছি ওখানে পেয়ে যাব ব্লাউজ। তারপরে ওখান থেকে ঘুরে একবার জুডিওয়ে যাওয়ার ইচ্ছা আছে, তো ভিডিওটা দেখতে থাকো, সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো গড়িয়াহাটে কালকে গিয়ে যা দেখলাম, সব থেকে বেশি ভিড় রয়েছে জুয়েলারির দোকানে। আর দেখো উত্তরণ বলে একটা স্টোর আছে, তার উল্টো দিকে দেখলাম একটা দোকানে শান্তিনিকেতনে কুর্তি পাওয়া যাচ্ছে। এই দোকানটা আমার আগে চোখে পড়েনি। যাই হোক, আমি তো চলে এসেছি লোকনাথ কাট পিস কর্নারে, যে দোকানের কথা তোমাদের বললাম। তবে মনে হচ্ছে তোমরা আমার ভিডিও দেখে গিয়ে সব কিছু কিনে নিয়েছো, কারণ আমি এখানেও আমার শাড়ির সাথে পছন্দ মতো ব্লাউজ পাইনি। মানে এখানে ওনারা তো প্রচুর স্টক থাকে, ইভেন এখান থেকে কিন্তু তোমরা এরকম ফেব্রিককেও নিতে পারো। ওনারা কিন্তু এরকম ফেব্রিকও বিক্রি করেন। দাদা এই শাড়িটার সাথে ম্যাচিং একটা ব্লাউজ দিলেন, তবে সেটা আবার আমার মনে হচ্ছিলো একটু বেশি কাজ করা, অতটা পছন্দ হয়নি আমার। আর কালারটাও এক্স্যাক্ট ম্যাচ হয়নি, তাই আর নিইনি। তারপরে ওদেরই আর একটা দোকান আছে, লোকনাথ কাট পিস কর্নারেরই আর একটা স্টল আছে, সেই স্টলটায় আমি গেলাম। সেখানেও দেখছি বিভিন্ন ধরনের রয়েছে, কিন্তু এক্স্যাক্টলি আমি যেমন চাইছি সেরকম পাচ্ছি না। আমি স্লিভলেস পরি, তবে এই শাড়িটার সাথে আমি গ্লাস হাতা চাইছিলাম, পাইনি। ফাইনালি কি আর করবো, সেম কালার না পেয়ে কন্ট্রাস্টে এই প্রিন্টেরই গ্লাস হাতাটা নিয়েছি ওই লোকনাথ ওই দোকানটা থেকেই। তোমাদের তো দেখিয়ে দিচ্ছি, ব্লাউজের প্রচুর কালেকশন আছে। বিরাটের মধ্যে ধরে লিটারালি জাস্ট হেঁটে যাওয়া যাচ্ছে না, এত ভিড়। আমি তো ভেবেছিলাম দ্বিতীয়া এখন সবার শপিং মোটামুটি কমপ্লিটই আছে, হয়তো খালিই থাকবে। আমার মতো অনেকেই দেখছি এখন লাস্ট মিনিটের জন্য রেখে দিয়েছে, এই জন্য এত ভিড়। এই দোকানটা থেকে তো আমি গ্লাস হাতা ওই প্রিন্টের ব্লাউজটা নিয়ে নিয়েছি। এখন আমি যাচ্ছি গড়িয়াহাটে জুডিওতে। জুডিওতে গিয়ে ভাবছিলাম একটা দুটো নেল পলিশ নেব, আর যদি কিছু ভালো লাগে একবার তোমাদেরও কালেকশনটা দেখিয়ে দেবো। তো চলো জুডিওতে চলে এসেছি। জুডিওতে এসেছি যখন তোমাদের কালেকশনগুলো একবার দেখিয়ে দিই। সত্যি বলতে এই প্রথমবার জুডিওর কালেকশন আমার অতটাও ভালো লাগেনি। 799 যেমন জিন্স কালেকশন পাওয়া যায় সেগুলো তো রয়েইছে, আর এগুলো হচ্ছে ড্রেসের কালেকশন। তোমরা দেখতেই পাচ্ছ 699, 799, 899 এই ধরনের ড্রেসগুলো ছিল। পিঙ্ক অ্যান্ড হোয়াইটের প্রচুর অপশান রয়েছে, পার্টিকুলার আলিয়া কাটের এই ড্রেসটা আমার ভালো লেগেছে। তারপর 899 বেজ কালারের হোয়াইটের ওপর এরকম ড্রেস ছিল। তবে আমি জানি না স্টক আউট হয়ে গেছে কিনা, কারণ পুজোর শপিং তো প্রায় শেষ মুহূর্তে, সেই জন্য হয়তো কালেকশান একটু কম। আর এই যে এখন যে ড্রেসটা দেখাচ্ছি দেখো 899 এই ব্ল্যাক কালারের ড্রেসটা বা হোয়াইটের এই ড্রেস দুটো আমার ভালো লেগেছে, মানে ক্যাজুয়াল আউটিংয়ের জন্য বেশ ভালোই আছে। তবে এথনিক কালেকশান যে খুব ভালো লেগেছে, একেবারে ফেস্টিভ অ্যাপ্রোপ্রিয়েট সেরকম আমার মনে হয়নি। ওই যে বললাম এমনও হতে পারে আমি অনেক লেট করে গেছি, সেই জন্য হয়তো স্টক আউট হয়ে গেছে। টপসের কিছু কালেকশান ছিল, ক্যাজুয়াল ওয়ারের জন্য তো বেশ ভালো। বা এই ধরনের কিছু কোয়ার্ড সেট এসছে 199 যে টি শার্টগুলো সেগুলোও রয়েছে। তারপর এই ধরনের কোরিয়ান যে ট্রাউজারগুলো হয় বটমগুলো সেগুলো রয়েছে। টপসের কালেকশন বিভিন্ন ধরনের রয়েছে। 499 এই ধরনের ক্রপ টপগুলো পেয়ে যাবে রিবডের মধ্যে। জুডিওর বেসিক কালেকশন আমার বরাবরই ভালো লাগে, মানে বেসিক ক্যাজুয়াল ফিটের মধ্যে কালেকশন, সেগুলো নিঃসন্দেহে ভালো। এবারও তাই ছিল। যারা ক্যাজুয়াল আউটফিট পছন্দ করো তাদের তো ভীষণই ভালো লাগবে। তবে ওই আর কি আমার মনে হয়েছে একটু বাছাই পড়ে গেছে পুজোর জন্য, হয়তো নিউ স্টক খুব একটা আসেনি। তারপর এই যে ব্ল্যাক কালারের ড্রেসটা, এটা আমার বেশ ভালো লেগেছিল 999। এটা কিন্তু নবমীর রাতে পরা যেতেই পারে যারা একটু ওয়েস্টার্ন পরতে চাইছো। এই যে দেখো জুডিওর অবস্থা দেখো, এটা কিন্তু কোনো পুজো প্যান্ডেল না, এটা গড়িয়ার জুডিওর কাল সন্ধেবেলা।
এত লাইন, মানে একটা দুটো প্রোডাক্ট কেনার জন্য আমাকে 5 ঘন্টা লাইনে দাঁড়াতে হতো, এই জন্য আমি আর কিছু কিনিনি। গড়িয়াহাটের পর্ব মিটিয়ে এখন আমি চলে এসেছি শ্রীহরির শোরুমে, যেটা রয়েছে দেশপ্রিয় পার্কের ঠিক অপোজিটে। আর এত ভিড় গড়িয়াহাটে আজ, মানে গড়িয়াহাট মোড় থেকে এই দেশপ্রিয় পার্ক অবধি আসতে, মানে রাসবিহারী এভিনিউ অবধি আসতেই কত সময় লেগে গেল, এত জ্যাম। তা এই স্টোরের ভিডিও তো আমি আগেই তোমাদের সাথে শেয়ার করেছি, ওটা ওদের প্রমোশনাল ভিডিও ছিল। তা আজকে আমি এসেছি, মানে আজকে কোনো ভিডিও করার জন্য নয়, আজকে পার্সোনাল শপিংয়ের জন্যেই। এখানে যে আকাশ বা ট্রেন্ডসের যে বিল্ডিং রয়েছে সেই বিল্ডিংয়েরই 5th ফ্লোরে রয়েছে শ্রীহরির শোরুম। চলো যাওয়া যাক। কটা অবধি খোলা থাকেও আমি জানি না, চটপট করে যাই। যদি ওখানে ভিডিও অ্যালাউ করে তাহলে আমি কি কিনছি না কিনছি সেটা তোমাদের সাথে শেয়ার করে দেবো। শ্রীহরির এই শোরুমটা দেশপ্রিয় পার্কের ঠিক অপোজিটে, ট্রেন্ডসের যে বিল্ডিং রয়েছে তারই 5th ফ্লোরে। পুজো বলে দেখলাম খুব সুন্দর ব্যানার দিয়ে সাজিয়ে হচ্ছে। আর এই যে সোজা গিয়ে বাঁদিকে গেলেই লিফট রয়েছে, মানে ওই স্টোরে যাওয়ার। যেমন তোমাদের বললে আমি চলে এসেছি শ্রীহরির শোরুমে। প্রথমেই আমি কিছু নোয়া বাঁধানো ডিজাইন দেখছি। তোমাদের সাথে তো আমি শ্রীহরির পুজো কালেকশন অলরেডি শেয়ার করেইছি। এই স্টোরে এমনি সময় ভিডিও নেওয়া অ্যালাউ নেই, তাই ওখানে আর ভিডিও করতে পারি না। 2000 years later. হ্যালো, কালকে ভিডিওটা আর কন্টিনিউ করা হয়নি, কারণ শ্রীহরিতে ওনারা ভিডিও শ্যুট করতে অ্যালাউ করেনি। ওনারা বলেন ম্যাডাম যখন আপনার সাথে কোলাবোরেশন শ্যুট হয় তখন ঠিক আছে, ওরা ওদের প্রমোশনাল শ্যুট তখনই একমাত্র এই স্টোরে অ্যালাউ করা হয়, না হলে এমনি পার্সোনাল শপিংয়ের ক্ষেত্রে কোনো ব্লগার হোক বা এমনি যে কেউ পার্সোনাল শপিং করতে গেলে সেক্ষেত্রে ভিডিও নেওয়া অ্যালাউ নেই। তাই আমি আর শ্যুটটা কন্টিনিউ করিনি ওখানে। আর বেরোনোর পর এত মুষলধারে বৃষ্টি হচ্ছে, কালকে বাড়ি আসতে আসতেও অনেকটাই লেট হয়ে গেছে। চলো এবার তাহলে তোমাদের দেখিয়ে দিই কালকে আমি শ্রীহরি থেকে কী কী কিনেছি। তিনটে জুয়েলারি যেগুলো আমি কিনেছি ওখান থেকে তোমাদের একটা একটা করে আনবক্স করে দেখাচ্ছি। ফার্স্টে তোমাদের দেখাচ্ছি আমি একটা চেন নিয়েছি, স্লিক চেন উইথ পেন্ডেন্ট। এটা এমনি রেগুলার পরার জন্যই বলতে পারো, টুকটাক ধরো কোথাও গেলাম বা পুজোর সময়ও, কারণ পুজোর সময় যে ভিড় হচ্ছে আর কালকে গড়িয়াহাটে যা দেখলাম চোখের সামনে, সেটা সেই গল্পটা তোমাদের পরে বলছি। তা এই হচ্ছে পেন্ডেন্টটা, আর এই হচ্ছে একটা স্লিক চেন। 16 ইঞ্চির চেন আমি নিয়েছি, এছাড়া কিন্তু 18 ইঞ্চি 22 ইঞ্চির চেনেও রয়েছে। তোমরা যদি কেনো তাহলে তোমরা সেগুলোও দেখতে পারো। 260 টাকায় এমআরপি ছিল, তা 20% ডিসকাউন্ট দিয়ে আমি এটা পেয়েছি 208 টাকায়, 208-এ। আমি কিনেছি এই নোয়া বাঁধানোটা, দেখো কি সুন্দর একটা পাতার মতো মোটিভ করা, খুবই সুন্দর লেগেছে আমার এই ডিজাইনটা। আর পরার পরও লুকসটা খুব ভালো আসছে। আমি তো পুজোর মধ্যে পরবো, তোমাদের তাহলে তখন শেয়ার করে দেবো। আমি ইনস্টাগ্রামেও কিন্তু অনেক রিল পোস্ট করি, তোমরা সেগুলোও দেখতে পারো। যারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করো না, আমি নিচে ইনস্টাগ্রাম হ্যান্ডেলটা দিয়ে দিলাম, তোমরা চাইলে সেখানেও আমাকে ফলো করতে পারো। আর এটার ডিজাইনটা কেমন লাগলো জানিও। এটার এমআরপি হচ্ছে 590 টাকা, এটা তার উপর আমি 20% ডিসকাউন্ট পেয়েছি। এখানে এরকম ছিলে কাটা মতো ডিজাইন রয়েছে, আর মুখের কাছটা এরকম পাতার মতো মোটিভ, আর সেখানে কিন্তু এডি স্টোন বসানো আছে। কিনেছি চেন ব্রেসলেটটা, একটা করে পার্ল রয়েছে আর একটা করে এরকম এডি স্টোন দেয়, এরকম চেন ব্রেসলেট একটা কিনেছি। এর এমআরপি 390, এর ওপরেও কিন্তু 20% ডিসকাউন্ট ওর পেয়েছি। আর এটার উপরেও কিন্তু 6 মাসের কালার গ্যারেন্টি রয়েছে চেন ব্রেসলেটটার ওপর। এগুলোর সবই আমি পুজোর মধ্যে পরবো, আর পুজোর মধ্যে আমি তো বলেইছি ছোটো ছোটো মিনি ব্লগসও শেয়ার করবো, সুতরাং তখন তোমরা দেখতেই পাবে যে আমি এগুলো কোন ড্রেস বা কোন শাড়ির সাথে স্টাইল করছি। হ্যাঁ, আর এখানে তো তোমাদের দেখিয়ে দিলাম 3টে প্রোডাক্ট আমি কিনেছি। এই একটা ব্রেসলেট কিনেছি, একটা নোয়া বাঁধানো দেখালাম, এই নোয়া বাঁধানো একটা, আর একটা হচ্ছে তোমার এরকম স্লিক চেন পেন্ডেন্ট। এই 3টে জিনিস কিনেছি। আর এখন পুজো বলে যেহেতু শ্রীহরিতে অফার চলছে, 1000 টাকার ওপর কেনাকাটায় একটা মানে কিছু একটা গিফট রয়েছে, 1000 টাকা বা তার বেশি কেনাকাটায়। সেই জন্য আমার যেহেতু 1000 হয়ে গেছে, জাস্ট 1000 ক্রসই করেছে, 1020 বা এরকম কিছু বিল হয়েছে, সেই জন্য আমি একটা গিফটও পেয়েছি। এই যে এইটা একটা স্টেটমেন্ট রিং গিফট পেয়েছি। তোমরা যদি এর মধ্যে কেনাকাটি করো, তখন যদি 1000 টাকার এই অফারটা থাকে, তোমরা আগে একবার জিজ্ঞাসা করে নেবে যে আমাদের তো 1000 টাকা হয়ে গেছে, তা এখনও কি অফারটা রয়েছে, বা থাকলে কি কি গিফট অপশান রয়েছে একবার দেখান, তাহলে তোমরা তার মধ্যে থেকে চুজ করে নিতে পারো। কারণ কালকেও যখন আমি কিনেছিলাম একটা টিকলি ছিল আর একটা আংটি ছিল, সেক্ষেত্রে আমি বলে দিয়েছি যে আমি আংটিটা নেবো, আমার টিকলি লাগবে না। তা তোমরা যদি তখন যদি কেনো, তখন যদি কী কী গিফট অপশান আছে একবার জেনে নিও, সেটা অনুযায়ী তোমাদের পছন্দ অনুযায়ী ওনাদেরকে বলে দিও যে এই গিফটটা নেবো। কারণ একবার বিল হয়ে গেলে কিন্তু তখন আবার চেঞ্জ করাটা মানে প্রবলেম হয়ে যায়, বা তোমাদের যেটা ভালো লাগে সেই অনুযায়ী নিতে পারো। এই হলো মোটামুটি কেনাকাটা কালকের। একটা শাড়ির সাথে ম্যাচিং ব্লাউজ, ম্যাচিং ঠিক না বলতে পারো, কন্ট্রাস্ট
কন্ট্রাস্টের ব্লাউজ পেয়েছি। ওই শাড়িটা আমি ইয়েতে পরবো, এটা ঢাকাই শাড়ি, ওটা আমি অষ্টমীর দিন পরবো সকালে। তোমরা তো ছবি দেখতেই পাবে, আমি শেয়ার করে দেবো। আর আরেকটা শাড়ির সাথে ম্যাচিং ব্লাউজ পাইনি, সুতরাং ওই শাড়িটা হয়তো পরতেও পারি বা নাও পরতে পারি, পরি কি না পরি। আর এই হচ্ছে জুয়েলারি শপিং। এবার তোমাদের মনে হতে পারে যে আমি হঠাৎ থাম্বনেলে কেন লিখলাম যে এখন গড়িয়াহাট গেলে সাবধান বা এরকম। কালকে একটা ইনসিডেন্ট তুমি চোখের সামনে দেখেছি। কালকে যখন আমি তো মেট্রো করে যাই, গড়িয়াহাট গেলে কালীঘাট নামি, কালীঘাট থেকে তারপর অটো ধরে গড়িয়াহাট নামি, বা কখনো কখনো বাসন্তী দেবী কলেজের কাছেও নামি যদি শাড়ি টাড়ি কিছু কেনার থাকে বা ভিডিও করার থাকে। তা কালকে আমি বাসন্তী দেবী কলেজের কাছে নামিনি, গড়িয়াহাট মোড়েই নামবো। ঠিক মানে অটো করে যাচ্ছি, ঠিক বাসন্তী দেবী কলেজ ঢুকবে তার ঠিক আগেই দেখলাম একটা বাইক মানে গলি থেকে বেরোলো, একটা লোক ছুটে আসছে, বাইকের পেছনে নিয়ে গেল এরকম বলে। আর পুলিশকে প্রায় ধাক্কা মেরে সাঁই করে বেরিয়ে গেল বাইকটা। তা মানে যা বুঝতে পারলাম দেখে যে ভদ্রলোক মনে হয় শপিং করেছিলেন, করে দুটো এরকম বিগ শপার টাইপের নিয়ে যাচ্ছিলেন বা কিছু, সেটা মানে ও মানে পাশ দিয়েই রানিং বাইক এসে ওনার হাত থেকে ওটা ছিনিয়ে নিয়ে চলে গেছে পুলিশের সামনে, একদম পুলিশের পাশ দিয়ে। পুলিশেরও কিছু করার ছিল না, কারণ পুলিশ তখন দাঁড়িয়েছিল। তখন আমি জানি না ও পুলিশ নাম্বারটা নোট করে রেখে কোনো অ্যাকশন নেবে নাকি পরে, বা নিয়েছে নাকি। এই তো একটা ঘটনা চোখের সামনে দেখলাম। তারপর কালকে তোমরা তো ভিডিও দেখেছো একটু গ্লিমস, কালকে প্রচণ্ড ভিড় ছিল, মানে আমি লিটারালি ভিডিও করতেই পারিনি, এত ভিড় ছিল কালকে। যাই হোক, সেটা নয়, বলবে পুজোর কেনাকাটা স্বাভাবিক, ঠিক আছে। তা কালকে যখন মেট্রো করে ফিরছি, আমার পাশেই যিনি ভদ্রমহিলা বসেছিলেন উনি বললেন ওনার নাকি গড়িয়াহাটে এরকম শপিং করতে গিয়ে কালকেই হয়েছে ইনসিডেন্টটা। মানে ব্যাগের এরকম সাইড ব্যাগ নিয়েছিলেন, ব্যাগের চেন খুলে পার্স নিয়েছে। মানে তুমি ভাবো জাস্ট। আর এরকম আমি শুনলাম গড়িয়াহাটে যে প্রচণ্ড চুরি ছিনতাই এগুলো হচ্ছে। পার্স নিয়ে নিয়েছে ওনার, তা ওর মধ্যে ওনার টাকা তো ছিলই, প্লাস এটিএম কার্ড ছিল, মানে ক্রেডিট কার্ড, যা যা এসেন্সিয়াল একজন ক্যারি করে পার্সের মধ্যে, সেই সব গেল। কীরকম হ্যারাসমেন্ট, টাকাটা তো গেলই। আর এটা একটা শুনলাম, আবার মেট্রোয় যখন উনি আমাকে এটা বলছেন তখন আর একজন ভদ্রমহিলা, মানে লেডিস সিট তো এদিক ওদিক থাকে জানোই, ওদিক থেকে বলছেন আপনি একথা বলছেন, আমার মোবাইল চুরি হয়ে গেছে। আমি জাস্ট শুনে অবাক, বলছে উনি আবার কি ফোনে কথা বলতে বলতে যাচ্ছিলেন, ওনার মোবাইল মানে এরকমভাবে কানে কথা বলতে বলতে যাচ্ছিলেন, এরকমভাবে ছিনতাই করে নিয়ে চলে গেছে। মানে জাস্ট ভাবো কী হারে চুরি বেড়ে গেছে। তাহলে আমি তো শুনে ভয় পেয়ে গেছি। উনি তাও ফোনে কথা বলতে বলতে যাচ্ছিলেন, আমি তো আবার এরকমভাবে ফোন নিয়ে ভিডিও করতে করতে যেটুকু ভিডিও করেছি না করেছি। তাই তোমাদেরও বলছি, এখন শপিংয়ে তো আর যাবে না, কিন্তু ঠাকুর দেখতে গেলেও ভীষণ সাবধান। খুব চুরি কিন্তু বেড়ে গেছে। আর এখন ধরো আমরা ঠাকুর দেখতে গিয়ে, মানে যেগুলো বড় প্যান্ডেল সেগুলোর তো ভিড় হয়, লাইন দিতে হয় বা যে কোনোভাবে ভিড় হয়, সুতরাং খুব সাবধান। চুরিও হতে পারে। বা মেয়েদের বলছি, তোমাদের নিজস্ব সেফটিরও কিন্তু মানে কোনো সেফটি কিট পারলে ক্যারি করো ব্যাগের মধ্যে, কোনো পেপার স্প্রে বা কোনো শার্পেন কিছু, কারণ নিজের সেফটি এখন নিজের কাছেই। যা সব ঘটনা ঘটছে চারপাশে, তাতে আর কিছু বলার নেই। পুজোর আগে এটাই হচ্ছে লাস্ট ভিডিও, পুজোর পরে আবার ভিডিও আসবে। সবাইকে তাই বলছি শুভ শারদিয়া, পুজো সবাই খুব ভালোভাবে কাটিও, মানে আনন্দ করো, কিন্তু উইথ সেফটি। চারিদিকে যেমন চুরি ছিনতাই বেড়ে গেছে, বিভিন্ন রকম মানে কি বলবো ঘটনা তোমরা তো শুনতেই পাচ্ছ চারপাশে যা হচ্ছে, সেই জন্য বলবো খুব সেফটির সাথে পুজো কাটিও। পুজো সবার ভীষণ ভালো কাটুক, খুব ভালো থেকো। দেখা হবে আবার পুজোর পরে। টাটা।